আসসালামু আলাইকুম। আরএসআইটি টাস্ক থেকে আমি মোহাম্মদ রেজাউল হোসেন মাইক্রোসফট ওয়ার্ড বেসিক টু অ্যাডভান্স কোর্সের চতুর্থ ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা হোম ট্যাবের অধীনে ফন্ট রিবনের বাকি যে অপশনগুলো আছে সেই অপশনগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করে দিই। আজকের ক্লাসে আমরা শিখব চেঞ্জ কেস, টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি, টেক্সট হাইলাইটস কালার, ফন্ট কালার, ক্লিয়ার অল ফরম্যাটিং। তো চলুন এক এক করে অপশনগুলো দেখে নিই। তো প্রথমে আমরা দেখব যে চেঞ্জ কেস কিভাবে করে। তো চেঞ্জ কেস অপশনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে অপশনটি আছে এ, বড় হাতের এ এবং ছোট হাতের এ যে অপশনটি আছে, এখান থেকে আমরা চেঞ্জ কেস করতে পারি। তো চেঞ্জ কেসের ফাংশনগুলো হচ্ছে এরকম, আমরা এই প্যারাগ্রাফের প্রত্যেকটা লেটারকে আপার কেস করতে চাই, সেই ক্ষেত্রে আমরা চেঞ্জ কেস অপশন থেকে আপার কেস সিলেক্ট করে দিলে এই প্রত্যেকটা লেখায় দেখতে পাচ্ছেন যে ক্যাপিটাল লেটার হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আমরা যদি চাই প্রতিটা লেটার লয়ার কেসে হোক, তো সেই ক্ষেত্রে আমরা এই লয়ার কেস অপশনটি নির্বাচন করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই প্যারাগ্রাফে থাকা সকল লেখাগুলো লয়ার কেস হয়ে গিয়েছে। এছাড়াও যদি আমরা চাই যে কোনো সেন্টেন্সের প্রথমে যে লেটারটা থাকবে সেটা আপার কেস হবে এবং বাকিগুলো ছোট হবে, এই ক্ষেত্রে আমরা এই অপশনটি ব্যবহার করতে পারি, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। তো দেখতে পাচ্ছি এই প্যারাগ্রাফে যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম যেই লেটারটা আছে সেটা কিন্তু ক্যাপিটাল লেটার হয়ে গিয়েছে। ঠিক একইভাবে যদি আমরা চাই যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা স্মল লেটার হোক এবং বাকিগুলো সব ক্যাপিটাল থাকুক, সেই ক্ষেত্রে আমরা এই টগল কেস যে অপশনটি আছে এটা ইউজ করতে পারি। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম যে লেটারগুলো আছে সেগুলো কিন্তু স্মল লেটার হয়ে গিয়েছে। তো বন্ধুরা আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এই চেঞ্জ কেস অপশনটি ব্যবহার করতে পারি। এর পরের যে অপশনটি আলোচনা করব সেটি হচ্ছে টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা চাইলে কোনো একটি নির্দিষ্ট লেখাকে আমরা আমাদের নিজস্ব সুবিধা এবং প্রয়োজন অনুযায়ী সাজাতে পারি বিভিন্ন এফেক্ট ব্যবহার করে। এই এফেক্টটি ব্যবহার করার জন্য আমাদেরকে প্রথমে যেই লাইনটি বা যে ওয়ার্ডটি আমরা এফেক্ট ইউজ করতে চাচ্ছি সেই ওয়ার্ডটি এভাবে সিলেক্ট করে নিতে হবে। যে অপশনটি আছে এই টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি, এটার পাশে যে অ্যারো চিহ্নটি আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে অনেক ধরনের আমরা স্টাইল পাবো। তো আমি এই স্টাইলটা বোঝানোর জন্য যে লাইনটি আছে এটি আমি বড় করে নিচ্ছি এবং কিছুটা ডানে চাপিয়ে নিচ্ছি যাতে আপনাদের দেখতে সহজ হয়। এখন আমি দেখাবো কিভাবে আমরা আমাদের টেক্সট এর ভিতরে বিভিন্ন এফেক্ট ব্যবহার করতে পারি। তো এই জন্য টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফির পাশে থাকা যে অ্যারো চিহ্নটি আছে এখানে ক্লিক করব। যে এফেক্টটি আপনি ব্যবহার করতে চান সেটার উপরে মাউস নিয়ে ক্লিক করলেই কিন্তু এই এফেক্টগুলো ইউজ করা যাবে। তা আমি এই এফেক্টটি ইউজ করি। তো দেখতে পাচ্ছেন এই এফেক্টটি ব্যবহারের ফলে আমার লেখাটি এরকম দেখা যাচ্ছে। এছাড়াও আমরা এই এফেক্টের ভিতরে যে আউটলাইন আছে সেই আউটলাইনটার কালারগুলো চেঞ্জ করতে পারি এখান থেকে। দেখতে পাচ্ছেন যে আমি যে কালার নির্বাচন করছি এই আউটলাইন কালারগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এছাড়া আমরা চাইলে টেক্সটে আমরা শ্যাডো ইউজ করতে পারি। এছাড়া আমরা এখান থেকে রিফ্লেকশন যে অপশনটি আছে এটাও আমরা ইউজ করতে পারি। দেখতে পাচ্ছেন যে আমাদের টেক্সটের নিচে বিভিন্ন ধরনের রিফ্লেকশন প্রদর্শিত হচ্ছে। এছাড়াও আমরা আমাদের এই টেক্সটে গ্লো ইউজ করতে পারি এখান থেকে। তো টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফির কাজ বেসিক্যালি এরকমই, আমরা আমাদের পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী আমাদের টেক্সটগুলোকে বিভিন্নভাবে সাজাতে পারি। এরপরের যে অপশনটি আমি আলোচনা করব সেটি হচ্ছে
টেক্সট হাইলাইট অ্যান্ড কালার। তো টেক্সট হাইলাইট অ্যান্ড কালার আমরা কখন ব্যবহার করি? সাধারণত আমরা যখন কোনো একটি ডকুমেন্ট বা কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করি, সেই ডকুমেন্ট বা অ্যাসাইনমেন্টের মধ্যে যেই গুরুত্বপূর্ণ যে লাইনগুলো থাকে, সেই লাইনগুলো মার্ক করার জন্য বা হাইলাইট করার জন্য আমরা এই অপশনটি ব্যবহার করতে পারি। তো এই অপশনটি ব্যবহারের জন্য আমাদেরকে প্রথমে যে লাইনটি বা যে ওয়ার্ডটি আমরা হাইলাইটস করতে চাচ্ছি সেটি সিলেক্ট করতে হবে। দেন আমরা এই টেক্সট ইফেক্টের পাশে থাকা যে এ বি অপশনটি পাচ্ছি, অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমরা বিভিন্ন কালার দেখতে পাবো। তো এইখান থেকে আমরা আমাদের হাইলাইটস কালার আমাদের পছন্দ অনুযায়ী আমরা ব্যবহার করতে পারি। তো আমি এখান থেকে এই কালারটি নির্বাচন করছি। এভাবে আমরা আমাদের গুরুত্বপূর্ণ লাইন কিংবা ওয়ার্ডকে হাইলাইটস করতে পারি। তো এইভাবে আমরা এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন লাইন হাইলাইটস করতে পারি। এখন যদি আমার প্রয়োজন হয় যে আমি এই হাইলাইটসগুলো রাখবো না, তো সেই ক্ষেত্রে নো কালার সিলেক্ট করে আমি যদি এইভাবে টান দেই তাহলে কিন্তু আমার হাইলাইটসগুলো চলে যাবে। তো বন্ধুরা, এই তো গেল হাইলাইটসের কাজ। এখন যদি আমরা কোনো একটি অক্ষরকে কালার দিতে চাই, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমরা এই হাইলাইটসের পাশে থাকা দেখা যাচ্ছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের কালার আমরা পেয়ে যাব। এই কালার প্লেট থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কালার নির্বাচন করতে পারি এবং আমাদের টেক্সটগুলোকে কালার করতে পারি। টেক্সট কালার করার জন্য প্রথমে আমাদেরকে টেক্সটটি সিলেক্ট করে নিতে হবে। এরপর আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় কালারগুলো দিতে পারি। এই সিলেক্ট করা ছাড়া কিন্তু কালার দেওয়া যাবে না। সর্বশেষ যে অপশনটি দেখাবো সেটি হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং। এই ক্লিয়ার অল ফরম্যাটিংয়ের কাজ হচ্ছে, ক্লিয়ার অল ফরম্যাটিংয়ের কাজটি আমি আরও সহজ করে বোঝানোর জন্য আমি প্রথমে এখানে কিছু অপশন অ্যাপ্লাই করি। সাপোজ আমি এই লাইনটাকে বোল্ড করি। বোল্ড করার জন্য কিবোর্ড থেকে Ctrl+B চাপ দিতে হবে। এর পরের লাইনটি আমি ইটালিক করি। ইটালিক করার জন্য কিবোর্ড থেকে Ctrl+I ক্লিক করলেই এই লাইনটি ইটালিক হয়ে যাবে। এরপরে মাদারল্যান্ড যেই লেখাটি আছে এটি আমি আন্ডারলাইন করি। আন্ডারলাইন করার জন্য কিবোর্ড থেকে Ctrl+U ক্লিক করলে এই লাইনটি আন্ডারলাইন হয়ে যাবে। এছাড়াও আমরা এখান থেকে একটা লাইন কালার করতে পারি। তো বন্ধুরা, এই যে কাজগুলো করলাম, এই কাজগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং যে অপশনটি আছে এই অপশনটির ব্যবহার কিভাবে আমরা করতে পারি সেটি দেখানোর জন্য। এতক্ষণ আমি যেই অপশনগুলো ব্যবহার করলাম, যে ফরম্যাটগুলো ইউজ করলাম, এই সমস্ত কিছু যদি আমি এক এক করে রিমুভ করতে চাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে। কিন্তু আমরা চাইলে খুব সহজেই ক্লিয়ার ফরম্যাটিং অপশনটি ব্যবহার করে এক ক্লিকেই এই প্যারাগ্রাফে ব্যবহার করা সকল ফরম্যাটগুলো সরিয়ে দিতে পারি। তো এই জন্য আমাদেরকে যা করতে হবে, এই টোটাল প্যারাগ্রাফটি সিলেক্ট করে নিতে হবে। এরপর এখান থেকে যে অপশনটি আছে ক্লিয়ার অল ফরম্যাটিং, এখানে ক্লিক করে দিতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই লেখাটি একবারে প্রাথমিক অবস্থায় যেরকম ছিল স্বাভাবিক, সেই স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। তো বন্ধুরা, আজকের ক্লাসে হোম ট্যাবের অধীনে ফন্ট রিবনে থাকা বিভিন্ন অপশনগুলো নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা হোম ট্যাবের অধীনে প্যারাগ্রাফ রিবনে থাকা বিভিন্ন অপশনগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে প্রত্যেকটি বিষয় সহজ করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমার এই ভিডিও থেকে আপনি যদি সামান্য কিছু শিখতে পারেন তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। এতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড দিব আপনার কাছে একটি নোটিফিকেশন যাবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।